ক্ষমতায় এসেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে রাজ্যে অন্নপূর্ণার যোজনার প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। আর ১,৫০০ নয়, মাসে মাসে ৩,০০০ টাকা হাতে পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন রাজ্যের কোটি কোটি মা বোন। পথে নেমে উৎসবে মেতেছেন তারা। ঠিক তখনই সদ্য গঠিত বিজেপি সরকারকে কালিমালিপ্ত করতে পাল্টা চক্রান্ত শুরু করেছে বাম ইসলামিক ও তৃণমূলের একাংশ। যোগ্যতা মান পেরোতে না পারায় যাদের নাম অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের প্ররোচনা দিতে মুখোশ পরে ময়দানে নেমে পড়েছে তারা। তাদের মধ্যে রয়েছে রাজ্যের সংবাদ মাধ্যমের একাংশ। কোনো তথ্য অনুসন্ধান না করে কাকে কান নিয়ে গেল বললেই কাকের পেছনে ছুটতে শুরু করেছে। কারণ রাষ্ট্রবাদের বিরুদ্ধে কোনো প্রচার বিশ্বাস করতে তাদের কোনো রকম তথ্য প্রমাণ লাগে না। যার জলজান্ত উদাহরণ বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের এই ভাইরাল ভিডিও। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাস্তায় আছাড়ি বিছাড়ি খাচ্ছেন এই মহিলা। এবার জানুন তার আসল পরিচয়, তাহলেই বুঝতে পারবেন কি করে সাজানো হয়েছে নাটক। তার থেকেও বড় কথা, চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে বিরোধীদের ভণ্ডামি। জানা গেছে যে মহিলা ভিডিও ভাইরাল হয়েছে তার পরিবার অত্যন্ত সচ্ছল। তিনি নিজে তৃণমূলের স্থানীয় নেত্রী, তার ছেলে আইআইটি ইঞ্জিনিয়ার, মাসে প্রায় লাখ টাকা বেতন পান তিনি। মহিলার স্বামী একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী। পরিবারটি কতটা সচ্ছল তা বোঝা যায় বিষ্ণুপুর শহরের মদনমোহন গেস্ট হাউসে কয়েকশো লোক আমন্ত্রণ করে ছেলের জন্মদিন পালনও করেছিলেন তিনি। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিষ্ণুপুরের তৎকালীন বিধায়ক তন্ময় ঘোষ, পুরসভার চেয়ারম্যান সহ তাবড় তৃণমূল নেতা ও কাউন্সিলর। মহিলার বহুতল বাড়িও রয়েছে। তাছাড়া মহিলার বয়স ৬০ বছর পেরিয়ে গিয়েছে বলে দাবি করেছে অনেকেই। সেক্ষেত্রেও তার অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার কথা নয়। বার্ধক্য ভাতা হিসেবে মাসে ৩,০০০ টাকা পেতে পারেন তিনি। বিষ্ণুপুর শহরে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভরত মহিলাদের প্ররোচনা দিতেই সেই মহিলা মঞ্চস্থ করেছিলেন এই পথনাটিকা। সেই পথনাটিকাকে ভাইরাল করে বিজেপি সরকারের বদনাম করতে চাইছে বাম তৃণমূল জোট। এবার আসা যাক মালদার একটি ঘটনায়। মালদার গাজলে গত ২২শে আগস্ট অনিতা খাতুন নামে এক গৃহবধূর দেহ উদ্ধার হয়। শিল্প তারুয়া তৃণমূল জামানার অভিশাপ কাঁধে নিয়ে অনিতার স্বামী ইনজামুল ভিন্ন রাজ্যে কর্মরত। দম্পতির এক ছেলে এবং এক মেয়ে স্থানীয় স্কুলে পড়ে। ঘটনার দিন সন্তানরা স্কুলে চলে যাওয়ার পর নিজের ঘর থেকে উদ্ধার হয় অনিতার ঝুলন্ত দেহ। এরপরই তার স্বামী সংবাদ মাধ্যমকে জানান, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় হতাশায় আত্মঘাতী হয়েছে সে। একই সুর শোনা যায় স্থানীয় তৃণমূল নেতাদের মুখে, কিন্তু ওই যে বলে সত্যি বেশিক্ষণ চাপা থাকে না। এরই মধ্যে অনিতার বাবার বাড়িতে পৌঁছয় খবর পেয়ে ছুটে আসেন নিহত বধূর বাবা আনিসুর আলম। গাজল থানায় নিজে জামাই ইনজামুলের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন তিনি। বৃদ্ধ জানিয়েছেন, পণের দাবিতে দীর্ঘদিন ধরে মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতন করত ইনজামুল। বারবার বলতো বাড়ি থেকে টাকা নিয়ে আয়, নইলে তালাক দিয়ে আবার বিয়ে করব। সেই অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছে মেয়ে। এরপর ইনজামুলকে গ্রেফতার করে পুলিশ। টাকা দিয়ে ভোট কেনার বিশ্বাস করে না বিজেপি বিশ্বাস করে সুশাসন, পরিষেবা আর পরিকাঠামো নির্মাণের মাধ্যমে দেশকে গোটা বিশ্বে শীর্ষস্থানে প্রতিষ্ঠিত করার আদর্শে। তাই ভোট কিনতে হরিণ লুটের বাতাসার মতো ভাতা বিলি নয়, বরং প্রকৃত আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাস করে বিজেপি। তাই করের টাকা বিলিয়ে ক্ষমতার ক্ষীর খাওয়ার যে চালাকি মমতা করেছিলেন তা বিজেপিও কখনোই করবে না। আপনার কি মনে হয়, ক্ষমতায় টিকে থাকতে নিশ্চিত করতে চোখ বুঝে করের টাকা বিলি করা উচিত কি? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। বাম ও তৃণমূল জোটের অপপ্রচারের চক্রান্ত ভাঙতে ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট মাধ্যম।